জাতির পিতার ৭ই মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী। মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৭ মার্চেও বিএনপির ইতিহাস বিকৃতি, ব্যানার ফেস্টুনে অপতথ্যর ছড়াছড়ি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ১৮ মিনিটের ভাষণটি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা আর নির্ধারিত লক্ষ্যের প্রতিফলন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। তার মতে, জাতির পিতা তার ভাষণে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর। বিশ্ব স্বীকৃত ভাষণটির সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে জাতীয় পর্যায়ে। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ভাষণটির পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। মায়ের স্মৃতি তুলে ধরে বলেন, বঙ্গমাতাই ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। শেখ হাসিনা বলেন, অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া বাঙালির জন্য মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর ভাষণে। তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন, এবং শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। এটা একদিক থেকে বলতে গেলে ৭ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ভাষণ প্রচারে দীর্ঘ সময় অলিখিত নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বাঙালিকে দাবায় রাখা যায় না, তেমনি ইতিহাসকেও। ৭৫-এর পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার ৭ই মার্চের ভাষণে। তাই দাবায় রাখতে পারে নাই। আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আসবে বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। পরে দলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক চতুরতা করে জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি ৭ই মার্চ পালন করছে। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ৫০ বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরম মমতায় আগলে রাখা পিতৃমাতৃহীন ছোট বোন শেখ রেহানাও ছিলেন সাথে। আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়,
ঘোষক আর ঘোষণার পাঠক এক বিষয় না, এবং তারা সে কারণে আজকে সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি নিয়েছে স্ট্যান্ডবাজি করার জন্য। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। দলের নানা আয়োজনের মধ্যে কৃষক লীগের আলোচনায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেই সংগ্রামী নেতা আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানান আয়োজন। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানিদের ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া মুক্তির পথ নেই। 7ই মার্চেই জাতির পিতার ডাকে উদ্বুদ্ধ হয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলেও মন্তব্য করেন বক্তারা। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাঙালির মুক্তির সড়ক শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, 7ই মার্চের ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। 21 বছর বাঙালিকে জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি শুনতে দেওয়া হয়নি। এই ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর এই ভাষণ বাজেনি। এই ভাষণ রাষ্ট্রীয় সমস্ত অনুষ্ঠানে এই ভাষণ নিষিদ্ধ ছিল। বাংলা একাডেমি আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের একক বক্তৃতা। তিনি বলেন, ইয়াহিয়া ভুট্টোর মধ্যে যে আঁতাত তা জানতে পেরেছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের নাকের ডগায় থেকে স্বাধীনতার ডাক দিয়ে দিলেন, তারা বুঝতে সময় লাগলো, জাতি একত্রিত হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি কালোত্তীর্ণ বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা, বৈশ্বিক প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য এই বিবেচনায় নিয়েই এই গ্লোবাল কমিউনিটি, বিশ্ব সম্প্রদায় 2017-এ এই ভাষণটিকে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার এই হিসাবে আখ্যায়িত করে। বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন। বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন আত্মপরিচয়। যার একটি স্বপ্ন ছিল দেশের মানুষের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইতিহাস বিকৃত করে ঐতিহাসিক 7ই মার্চ পালন করল বিএনপি। ব্যানার ফেস্টুনে বিকৃত তথ্য দেওয়ার পরও বিএনপি নেতারা বলছেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে চান তারা। আর স্বাধীনতার প্রশ্নে বিএনপি সবার অবদানকে স্মরণ করতে চায় বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। যদিও ব্যানার ফেস্টুনেই রয়েছে ইতিহাসের বিকৃতি। তারপরও বিএনপির মহাসচিব বললেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা বিএনপির দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব মনে করেছি যে সত্যিকার অর্থেই প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জন্য যাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম ছিল। অতএব আমরা ইতিহাসকে আমরা অবজ্ঞা করতে চাই না, ইতিহাস থেকে কারো নাম মুছে দিতে চাই না। বিএনপি নেতারা বলেন, কাউকে অবজ্ঞা করতে তারা 7ই মার্চ পালন করছে না। কাউকে ছোট করা কিংবা ইতিহাস বিকৃত করাও তাদের উদ্দেশ্য নয়। কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্যও না। আমরা জানি মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার যার অবস্থান ইতিহাস নির্ধারণ করে দেবে। প্রতিটি মাইল ফলক যেগুলো মুছে গেছে, যেগুলো ধুলে ঢেকে গেছে, যেগুলো মেরামতের অভাবে ভেঙে গেছে, প্রত্যেকটি মাইল ফলককে আমরা আবার বিনির্মাণ করব। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ প্রধান বিচারপতি। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে বঙ্গবন্ধু ও মোদিকে নিয়ে কটূক্তির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিত মানুষেরাই ব্যঙ্গাত্মক রচনা লিখেন উল্লেখ করে পরিশীলিত ভাষা ব্যবহারের মত দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিপক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল। উনি বলেছেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ মানুষজন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ওনারা এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদের সম্পর্কে মানুষদেরকে হেয় করে। 90 ভাগের উপরে মামলা সম্পূর্ণভাবে ব্যক্তিগত কারণে করা হচ্ছে, কারণ কোনো ব্যক্তির ছবি তুলে এটা তাকে হয়রানি করা হচ্ছে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে তো এই আইনটি না থাকে তাহলে তো মানুষের যে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা তো বিনষ্ট হবে। আবার ঐতিহাসিক 7ই মার্চ প্রসঙ্গ। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন স্পিকার। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি বাঙালির মুক্তির সনদ হিসেবে ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু করল দেশের পুঁজিবাজার, বেড়েছে লেনদেনের পরিমাণও। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 122টির, কমেছে 133টির, আর অপরিবর্তিত ছিল 100টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 68 পয়েন্ট বেড়ে উঠে আসে 5584 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 876 কোটি 75 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 62 কোটি 22 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতার 7ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী, মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক 7 মার্চেও বিএনপির ইতিহাস বিকৃতি, ব্যানার ফেস্টুনে অপতথ্যর ছড়াছড়ি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।